নদীর স্রোত কমাতে বাঁশের খাঁচা ফেলে চলছে বাঁধ মেরামতের কাজ। নদীর স্রোত বেড়ে যাওয়ার কারণে ক্রমশই ভাঙছে কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দিরঘাট এলাকার নদী বাঁধ। গত এক বছরের মধ্যে প্রায় 500 মিটার নদী বাঁধে ধস নেমেছে। নদী গর্ভে চলে গিয়েছে প্রায় 10টি দোকানঘর সহ প্রচুর গাছ। অতীতে বেশ কয়েকবার এখানে বাঁধ মেরামত করা হয়েছে, কিন্তু নদীর প্রবল স্রোত থাকার কারণে এরূপ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাই এবার সেচ দপ্তর ওই এলাকায় বাঁশের খাঁচা ফেলে নদীর স্রোত কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এই স্রোত কমলে ওই এলাকায় নতুন করে চর সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে ওই ভাঙন প্রবল এলাকায় 80টি বাঁশের খাঁচা ফেলা হয়েছে। এক একটি খাঁচায় 40টি করে ইট বাঁধা হয়েছে। খাঁচাটি যাতে স্রোতে সরে না যেতে পারে তাই তিনটিকে একত্রিত করে মোট 120টি করে ইট বেঁধে নদীতে ফেলা হয়েছে। এছাড়াও নদীর গভীরতা কমানোর জন্য প্রায় 30টি করে বস্তায় মাটি ভরে ওখানে ফেলা হয়েছে। এক্ষেত্রে জিআই তারের জাল বেঁধে ওই বস্তাটিকে ঘিরে রাখা হয়েছে। এমনকি ঝাউয়ের বল্লা পুঁতে নদী বাঁধের পাশে পাইলিং দেওয়া হয়েছে। প্রায় 11.5 লক্ষ টাকা ব্যয়ে এই নদী বাঁধটি মেরামত করা হচ্ছে। কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্যব্রত মাইতি বলেন, আপাতত 80টি বাঁশের খাঁচা ফেলে ওখানে নদী বাঁধ মেরামত করা হচ্ছে। সেচ দপ্তরের সঙ্গে আলোচনার পর ওই এলাকার বাকি অংশেও খাঁচা ফেলে একইভাবে বাঁধ মেরামতের কাজ করা হবে। কমবে তো অবশ্যই। এই বাঁধটা যে দেওয়া আছে মেরামত খুব শক্তপোক্তভাবে বাঁধটা দেওয়া আছে, যার জন্য অবশ্যই ভাঙনটা কমবে। আগে কি রকম হয়েছিল এই এলাকায়? না মেরামত করা হয়েছিল কোনোভাবে? না, একবার হয়েছিল, কিন্তু সেটা ঠিক ক্ষণস্থায়ী নয়, হয়ে গেছে। কিন্তু এটা যে হয়েছে এটা তার থেকে আরও ভালো করে বাঁধটা দেওয়া আছে। এটা খুব পাকাপোক্তভাবেই হচ্ছে। এটা আমরা আশা করছি যে এটা ভাঙন রোধ করা যাবে। এই বিগত বেশ কয়েক বছর ধরে ওখানে ব্রিজটা হওয়ার পরপরই ওখানকার চড়া পড়ে যায়, যার জন্য ওখানে যে পরিমাণ জলটা জোয়ার ভাটার জলটা সাপ্লাই হতো তার প্রায় অর্ধেকও জল ওখানে সাপ্লাই হচ্ছে না। বেশিরভাগ জলটা আমাদের এই মন্দিরঘাটে নদী দিয়ে সাপ্লাই হওয়ার কারণে এখানে মোটামুটি ভাঙনটা শুরু হয়েছে। এবারে এই যে কাজটা, এই যে বাঁশের ঢেরা ইট সমেত যারা ফেলানোর জন্য প্রায় 11.5 লক্ষর মতো একটা ইরিগেশন থেকে একটা প্রাথমিকভাবে এই নেওয়া হয়েছে। তবে এসডিও সাহেবকে আমি অনুরোধ করেছি যাতে এই প্রায় 150 মিটারের মতো জায়গায় এই 80টা খাঁচা, এই 11.5 লক্ষ টাকার যে প্রকল্পটা যে বাজেটটা ধরা হয়েছে এটা সংকুলন হবে না। আরেকটা যাতে এইরকম একটা বাজেট করে আরেকটা করা যায় ওনারা বলেছেন, এবং আমি এবং আমাদের এমএলএ সাহেব গিয়ে মোটামুটি এক্সিকিউটিভ সাহেবের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী যে স্টেপ ওনারা এগোবেন। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।